বারবার ব্যর্থ হয়ে হতাশ হয়ে পড়েছ, কোথাও আশার আলো খুঁজে পাচ্ছ না? চিন্তা করো না, এখন তুমিও সাফল্য লাভ করতে পারবে যদি এই 7টি উপায় অবলম্বন করতে পারো। ঈশ্বর চান না তুমি কর্মহীন অবস্থায় বেঁচে থাকো। তিনি চান তুমি আনন্দের সঙ্গে কর্ম করে সাফল্য লাভ করো। আর তুমি তখনই সাফল্য লাভ করবে যখন তুমি এই 7টি উপায় অবলম্বন করবে। 1, যতক্ষণ পর্যন্ত তুমি বিশ্বাস করছো যে তুমি ঠিক করছো ততক্ষণ পর্যন্ত কাজ থামাবে না। দেখবে তোমার কাজ তোমাকে পুরস্কার দেবে। 2, ঈশ্বরের প্রতি আস্থা ও নিজের উপর বিশ্বাস রেখে কর্ম করে যাও, অবশ্যই সুফল লাভ করবে। 3, প্রতিটি কর্মে বাধা বিপত্তি আসবে, তাই বলে কখনো হতাশ হবে না। দৃঢ় মনে ধৈর্য ধরে সাহসের সঙ্গে সকল বাধাকে মোকাবিলা করবে এবং তুমি অবশ্যই লড়াই করে সমস্ত বাধাকে পরাজিত করতে পারবে। 4, পৃথিবীর কেউ যেন তোমার লক্ষ্য থেকে তোমাকে বিচ্ছিন্ন করতে না পারে। কোনো মায়াধারীর মায়া জালে জড়িয়ে নিজের লক্ষ্যভ্রষ্ট হইও না। 5, কাপুরুষের মতো কখনো ব্যর্থতা ও হতাশার কাছে আত্মসমর্পণ করবে না। ব্যর্থতা যত বড়ই হোক, তুমি অবশ্যই তাকে সফলতায় পরিবর্তিত করতে পারবে। শুধু নিজের বুদ্ধি আর ধৈর্যকে কাজে লাগাও। 6, প্রচেষ্টার পর যতবার ব্যর্থ হবে ততবার তুমি মনে করবে তুমি সাফল্যের দিকে 1 ধাপ করে এগিয়ে যাচ্ছ। তোমার সাফল্যের যাত্রাপথ যত দীর্ঘ হবে ও কঠিন হবে, তোমার সফলতা তত বৃহৎ হবে। 7, সর্বদা সুস্থ থাকার পথ অবলম্বন করো। দেখবে সুস্থ ও মজবুত শরীর তোমাকে সুস্থ মন উপহার দেবে। অবসাদ কখনো তোমার সুস্থ মনে জায়গা করতে পারবে না। শারীরিক ও মানসিক অসুবিধা থাকতেই পারে, কিন্তু তুমি যদি লড়াই করো, জয় তোমার হবে। আমার বিশ্বাস তুমি খুব শীঘ্রই অনেক বড় সফলতা পাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং কমেন্ট করে জানাও তোমার কেমন লাগলো। আর অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবে না। জয় হিন্দ।